হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু আম আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের আম, দেখতে পাচ্ছ কি সুন্দর পেকেছে লাল হয়ে। আর আমগুলো আমি ছাড়িয়েও নিয়েছি। তো দেখো আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার ছাড়াবার পর আমি কি করব, আমগুলো থেকে রস বের করে নেব। তো দেখো এখানে আমি আমের রসও বের করে নিয়েছি কিন্তু। তো আমি আজকে পাকা আমের আমসত্ত্ব বানাবো, সেটাই কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, কড়াইয়ের মধ্যে আমের রসটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার এই রসটাকে কিন্তু ভালো করে ফোটাবো। তো দেখো ফুটছে কিন্তু, আর রসটা কিন্তু গাঢ় গাঢ়ই ছিল অনেকটাই। তো এটা কিন্তু বারবার নাড়াচাড়া করে করে অনেকটা মেরে নিতে হবে এবং গাঢ় গাঢ় করে নিতে হবে। তো দেখো ভালো করেই ফুটছে কিন্তু। এবার আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা পিঁমড়ে ছিল কালো পড়ে গেল। তো এবার আমি চিনি দিয়ে কিন্তু আরও ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা, সবাই একটু দেখো। সময় পাচ্ছি না বলে একদম ভিডিও দিতে পারছি না। আর তোমরা সবাই কেমন আছো গরমে, সেটাও একটু কমেন্ট করে জানিও। তো দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, আর আরও কিন্তু শুকাবো, একদম গাঢ় গাঢ় করে দেব। দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি থালার মধ্যে ঢেলে নেব। তো দেখো আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু ফ্রিজে রেখে দেবো, তারপরে ভালো করে কিন্তু রোদে শুকাবো। শুকিয়ে আমি এটাকে কেটে নেব। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।